আজ তোমাদের সাথে সারাটা দিন কি করেছি তাই শেয়ার করব বলে ভিডিও রেকর্ড করে রাখলাম সব কিছুই। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলার নাস্তায় ছিল আমাদের ডাল ভাত আলু সিদ্ধ। আজ শুক্রবার, তো ভাবলাম সকালে আজকে নাস্তা না বানিয়ে ভাত রান্না করি, তার জন্যই এই আয়োজন। কালকের একটু নিরামিষ তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। এবার আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি। খাবার খাওয়া শেষ করে সে বাসা থেকে বেরিয়ে পড়েছে, আর আমি এদিকে বাচ্চাদেরকে দুইটা ভাত খাইয়ে দিলাম সকালবেলা। তো যাই হোক, পরে আমি স্নান করলাম, স্নান করে একটু সিঁদুর পরে নিলাম। এবার আমি পূজা দেব, তো ঠাকুর ঘরে চলে আসলাম। পূজা দেওয়ার আগে একটু ঠাকুর ঘরটা মুছে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর পূজায় বসেছি। আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল পূজা দিয়ে ফেলার জন্য। তো আজকেও সকালবেলায় তেমন বেশি কাজ করিনি। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি, যদিও সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। পূজা শেষ করে এবার আমি খাবার খেতে চলে আসলাম। তো আজকে সকালবেলা ভাতই খাচ্ছি, যেহেতু আজকে ভাত রান্না করেছি। খাবারটা বেশ মজাদারই ছিল, মানে সকাল সকাল গরম ভাত, আলু ভর্তা, ডাল, এরকম হালকা পাতলা খাবার থাকলে আসলে ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে দেন আমি চলে গেলাম একটু রেস্ট করতে। সেখানে আমার রেস্টও হয়ে গেল, আর এদিকে মালা জপ করাও হয়ে গেল। তো বসে বসে ঠাকুরের নাম জপ করছি, তারপর কিছু কাজকর্ম আছে সেগুলোই করব। এখানে আমি আজকে শুক্রবার ছিল, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, সেগুলোই ধুচ্ছি। দেখো, তারপরে আমি ধোয়া শেষ করে চলে এলাম রান্না করতে। দুপুরের ভাত তো রান্না করাই ছিল, ডাল ছিল। এখন আমি একটু খাসির মাংস রান্না করে নিচ্ছি। তো খাসির মাংসটা আজকে আমি ডাল দিয়েই রান্না করছি। রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে আমি রোদে শুকাতে দিয়েছিলাম আদার খোসা, সেগুলো শুকিয়ে গিয়েছিল। এবার আমি লাল চা খাওয়ার জন্যই আদার খোসা, লং এবং চা পাতা সব কিছুই একসাথে শুকিয়ে রাখছিলাম। এদিকে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছি। এবার সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছিলাম ভগবানকে। সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আজকে একটু বাচ্চাদের জন্য ফুচকা বানাবো। বাচ্চারা অনেক দিন থেকে বলছিল মা শুক্রবার হলে একটু ফুচকা বানাও, তো তার জন্যে বাচ্চাদের জন্য আজকে ফুচকা তৈরি করে নিচ্ছিলাম। ফুচকা খেয়ে দেন আমি চলে যাব রাতের আয়োজনে। রাতে আজকে একটু রুটি করব, সেটাই আমি